হাজার বছর আগে রাঙ্গামাটি আরাকানের মগ রাজত্বের রাজধানী ছিল। ত্রিপুরা রাজ্যের রাজা ঝুজারোবা মগ বংশকে পরাজিত করেন এবং রাঙ্গামাটি দখল করেন। 1566 খ্রিস্টাব্দে মহারাজ অনন্তমাণিক্যের সেনাপতি ছিল গোপীপ্রসাদ। তিনি রাজা অনন্তমাণিক্যকে হত্যা করেন এবং ত্রিপুরার রাজা হন। গোপীনাথ তার নাম বদলে উদয়মাণিক্য নামে ভূষিত হয়েছিলেন। ওই সময় তিনি রাজধানীও রাঙ্গামাটি থেকে বদলে উদয়পুর করেছিলেন। 1760 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণমাণিক্য রাজধানী উদয়পুর থেকে পুরাতন আগরতলায় স্থানান্তরিত করেন। পুরাতন আগরতলা পুরান হাভেলি নামেও পরিচিত। উদয়পুর 1170 বছর ধরে ত্রিপুরার রাজধানী ছিল। রাজা ঝুজারোবা হল উদয়পুরের রাজত্বকালের প্রথম রাজা এবং রাজা কৃষ্ণমাণিক্য ছিলেন উদয়পুরের রাজত্বকালের শেষ রাজা। উদয়পুর হল ত্রিপুরার প্রাচীনতম রাজধানী। মোট 59 জন রাজা ত্রিপুরার রাঙ্গামাটি বা উদয়পুর থেকে শাসন করেছিলেন। প্রশাসনিক সুবিধার জন্য 1883 খ্রিস্টাব্দে মহারাজা বীরচন্দ্র মাণিক্য রাজ্যের দক্ষিণ অংশ দিয়ে উদয়পুর বিভাগ তৈরি করেছিলেন। 1901 খ্রিস্টাব্দে উদয়পুর বিভাগের অফিসটি জগন্নাথ দিঘির উত্তর পারে রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রথম পাবলিক লাইব্রেরি উদয়পুরে 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উদয়পুর ত্রিপুরা রাজ্যের একটি বিখ্যাত শহর। এটি একটি ঐতিহাসিক শহর এবং মন্দির নগরী নামে আমাদের কাছে পরিচিত। উদয়পুর শহরটি তার মন্দির, হ্রদ এবং পুরনো প্রাসাদের জন্য পর্যটকদের আকর্ষণ করে। পুরনো ভগ্ন রাজপ্রাসাদ উদয়পুর শহর থেকে মাত্র 500 কিলোমিটার দূরে অবস্থিত। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা হওয়ার পর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় এবং উদয়পুর ত্রিপুরার উপবিভাগে পরিণত হয়। 1970 সালের 1 সেপ্টেম্বর ত্রিপুরা সরকার উদয়পুরকে দক্ষিণ ত্রিপুরা জেলার সদর দপ্তরে পরিণত করে এবং 1996 সালে উদয়পুরকে ত্রিপুরার পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করে। 2012 সালে অবিচ্ছিন্ন দক্ষিণ ত্রিপুরা জেলা দুটি নতুন জেলা যেমন গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বিভক্ত হয়ে যায়। দক্ষিণ ত্রিপুরা জেলার সদর দপ্তর হলো বিলুনিয়া শহর এবং গোমতী জেলার সদর দপ্তর হলো উদয়পুর।